সালামু আলাইকুম। ওয়েলকাম টু জাকিস টিউটোরিয়াল। আমি ইশতিয়াক আলম জাকি, পড়ালেখা করছি বিএসসি ইঞ্জিনিয়ারিং, সিলেট টেক্সটাইল। আজকে আমরা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হইল একক এবং একটি হইল মাত্রা। ওকে, তো আমরা এগুলা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যে জিনিসটা একক এবং মাত্রা জিনিসটা জানার আগে আমাদের জানা লাগবে রাশি সম্পর্কে। তো রাশি জিনিসটা কি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হইলো তোমার কি রাশি। তো রাশি গঠনগতভাবে হইলো দুই প্রকার, একটা হইলো মৌলিক রাশি আর একটা কি যৌগিক রাশি। তো মৌলিক রাশি কাকে বলা হয়? যে রাশি প্রকাশ করার জন্য অন্য রাশির উপর নির্ভর করতে হয় না, অর্থাৎ সে নিজে স্বাধীন, অর্থাৎ নিজেকে নিজে প্রকাশ করতে পারে, সেটাকে কি বলা হয়? মৌলিক রাশি। তো আন্তর্জাতিক পদ্ধতি অর্থাৎ এসআই এককে 7টি মৌলিক রাশি রয়েছে। এসআই এককে কয়টি মৌলিক রাশি রয়েছে? 7টি মৌলিক রাশি রয়েছে। দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। সরি, ওকে, আশা করি বুঝতে পারছি। এগুলা কি, এই 7টা কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ওকে, তো আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক রাশি কয়টা? 7টা। কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। তো আসো, এখন আসো লব্ধ রাশিতে। তো লব্ধ রাশি জিনিসটা কি? যে রাশি প্রকাশ করার জন্য এক বা একাধিক কিসেরও প্রয়োজন হয়? মৌলিক রাশির প্রয়োজন হয়। সে নিজে একা একা নিজেকে তোমার প্রকাশ করতে পারে না, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লব্ধ রাশি। এখন আসো ক্ষেত্রফল। উদাহরণ হিসেবে দেখো, ক্ষেত্রফল, আয়তন, বেগ, বল। তো এখানের মধ্যে তোমার ক্ষেত্রফল সম্পর্কে যদি দেখো, ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। দৈর্ঘ্য গুণ প্রস্থ তোমরা পড়ছো, ঠিক আছে। আমি কেন এখানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য লিখছি? কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যে তুমি যে এককে প্রকাশ করবা, প্রস্থরে সেম এককে প্রকাশ করবে, এই জন্য আমি এটা লিখছি। এবং এই জন্য এটা হলো তোমার দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য লিখছি। তো এখানে যদি আমি প্রকাশ করতে যাই, তাহলে ক্ষেত্রফল সমান কি হবে? ক্ষেত্রফল সমান হয়ে যাবে তোমার দুইটা মৌলিক রাশির প্রয়োজন হয়েছে, এই জন্য এটা কি হয়েছে? এটা একটা যৌগিক রাশি হয়েছে। অর্থাৎ দুইটা মৌলিক রাশি মিলে ক্ষেত্রফলের একটা যৌগিক, অর্থাৎ ক্ষেত্রফল যে যৌগিক এটা পাওয়া গেছে, বা লব্ধ যে এটা পাওয়া গেছে। এখন আসো আয়তন। আয়তন দৈর্ঘ্য দৈর্ঘ্য দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার, এটা আমি লিখছি দৈর্ঘ্য দৈর্ঘ্য দৈর্ঘ্য। আশা করি বুঝতে পারছো। তো এগুলার একক তো সেম, এই জন্য লিখছি। তো এখানে দেখো তোমার তিনটা মৌলিক রাশি প্রয়োজন হয়েছে আয়তন প্রকাশ করতে গেলে। বেগ, বেগ ইকুয়াল টু কিন্তু সরণ বাই সময়। তাইলে সরণ তুমি কোন এককে নাও? সবসময় দৈর্ঘ্যের সরণ কি একটা দূরত্ব, তার মানে দৈর্ঘ্য এককে নাও, তার মানে দৈর্ঘ্য বাই সময়। এই জন্য কি লিখছি? দৈর্ঘ্য বাই সময় সমান কি লিখছি? এখানে তোমার দুইটা রাশির প্রয়োজন হয়েছে মৌলিক রাশি, লব্ধ রাশি প্রকাশ করতে গেলে। এখানে দেখো বল, বলের প্রকাশ করতে গেলে ভরেরও প্রয়োজন হয়েছে, ত্বরণের প্রয়োজন হয়েছে। এখন ত্বরণকে প্রয়োজন, ত্বরণকে তুমি যদি বের করতে যাও, তাহলে তোমার আরো দুইটা রাশি প্রয়োজন এবং ভর একটা রাশি, অর্থাৎ তিনটা মৌলিক রাশির মাধ্যমে বলও বের হয়েছে। আশা করি তোমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি যে রাশি দুই প্রকার, একটা হলো মৌলিক রাশি, একটা হলো লব্ধ রাশি। মৌলিক রাশি নিজে নিজেই প্রকাশ হইতে পারে, বাট লব্ধ রাশি কি করে? মৌলিক রাশি ছাড়া প্রকাশ হইতে পারে না, একের অধিক মৌলিক রাশি নিয়ে সে প্রকাশিত হয়। ওকে, তাহলে আসো নেক্সট স্লাইড। এখন আসো একক। একক কাকে বলে? যে রাশি পরিমাপ করার জন্য নির্দিষ্ট একটি আদর্শিক মানকে, সেই রাশিকে একক বলা হয়। অর্থাৎ যে রাশি পরিমাপ করার জন্য নির্দিষ্ট একটি আদর্শিক মানকে তোমার ধরা হয়, এইটাকে কি বলা হয়? একক বলা হয়। যেমন ধরো, আমরা বিভিন্ন ভাবে একক তোমার বিভিন্ন ভাবে এককে আমরা কি করতে পারি, মানে বলতে পারি। যেমন ধরো সিজিএস পদ্ধতিতে একক, এককের বিভিন্ন পদ্ধতি আছে। যেমন ধরো সিজিএস পদ্ধতিতে একক, এফপিএস পদ্ধতিতে একক, এসআই পদ্ধতিতে একক। এখন আসো সিজিএস পদ্ধতিতে একক। এই যে তোমার সিজিএস পদ্ধতিতে একক আছে না, যেমন ধরো এটা একটা দৈর্ঘ্য। ওকে, এটা হলো দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের একক কি? আমরা সব সময় জানি দৈর্ঘ্যের একক কি? মিটার। তো এইটার সিজিএস পদ্ধতিতে এই দৈর্ঘ্যের এককটা কি? সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার। এখন আসো এফপিএস পদ্ধতিতে। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? ফুট। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো ফুট। এবং এসআই পদ্ধতিতে আমরা বলি মিটার। অর্থাৎ আমরা যেই কথা বলি, আমরা হলো এসআই পদ্ধতিকে অনুসরণ করি। এখন প্রশ্ন আসবে না, আমরা কেন এফপিএস অনুসরণ করি না, সিজিএস অনুসরণ করি না? এইটার উত্তরটা হইলো যে আমরা এসআই পদ্ধতিটা হইলো আন্তর্জাতিক স্বীকৃত। এসআই পদ্ধতি কি? এসআই পদ্ধতি হইলো আন্তর্জাতিক স্বীকৃত। এসআই পদ্ধতি কি? আন্তর্জাতিক স্বীকৃত। এই জন্য আমরা এটা কি বলি? আমরা এসআই পদ্ধতি ইউজ করি। আশা করি কি করছি তোমাদেরকে বুঝাইতে পারছি। এখন আসো নেক্সট স্লাইড। তো এখন আসো তোমাদের এসআই পদ্ধতিতে মৌলিক রাশির একক সমূহ। তো মৌলিক রাশির বিভিন্ন মানে মৌলিক রাশি কয়টা বলছিলাম? 7টা বলছিলাম না? তো এই 7টার একক সম্পর্কে আমাদের কি করা লাগবে? ধারণা নেওয়া লাগবে। তো দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য আমরা সব সময় মানে দৈর্ঘ্য, এখন দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হইলো তোমার মিটার। ভরের একক কি? ভরের একক হইলো তোমার কেজি। সময়ের একক হইলো সেকেন্ড। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। তাপমাত্রার একক কি? কেলভিন। দীপন তীব্রতার একক হইলো ক্যান্ডেলা।
পদার্থের পরিমাণের একক হইল মোল। এখন বলবা স্যার আপনি এটা কই থেকে বলছেন? এটা তোমাদের চ্যাপ্টার 1-এ ভালো করে আমি ব্যাখ্যা করছি। ওকে, চ্যাপ্টার 1-এ ভালো করে ব্যাখ্যা করছি, তো এটা মাথায় রাখবা। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এগুলা জাস্ট মনে রাখলে তুমি সব কিছু বের করতে পারবে। এই 7টা যদি তুমি মনে রাখো তাহলে তুমি ইজিলি ইনশাআল্লাহ সবকিছু বের করতে পারবা। আসো পরবর্তী স্লাইড। এখন আসো লব্ধ রাশির একক। আচ্ছা, আমি একটু আগে কি বলছিলাম? লব্ধ রাশি প্রকাশ করতে হইলে মৌলিক রাশির প্রয়োজন হবে। যেমন ধরো তুমি যখন ক্ষেত্রফলকে প্রকাশ করতে যাবা, তখন তোমার কি করবে? দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য অর্থাৎ দুইটা মৌলিক রাশি, অর্থাৎ একটা মৌলিক রাশির অর্থাৎ দুইবার প্রয়োজন। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তাইলে কি হবে? দৈর্ঘ্যের যে একক প্রস্থের সেই একক, এই জন্য আমি লিখছি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, মানে এককের হিসাবে লিখছি। তো এখানে ক্ষেত্রফল প্রকাশ করতে হইলে কি হয়েছে? এম ইন্টু এম। এখন এগুলো আশা করি তোমরা এখন জানো না, অর্থাৎ আমি তোমাদেরকে একদম বিগিনার ধরতেছি। পরবর্তী স্লাইডে এটা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে। অর্থাৎ এখানে আমি জিনিসটাই বুঝাইতে চাইতেছি তোমাদেরকে। এই যে তুমি ক্ষেত্রফল বের করতে গেছো, এখানে দেখো তুমি দুইটা মৌলিক রাশির, মানে দুইটা মৌলিক রাশি তোমাদের প্রয়োজন হইতেছে। এইভাবে বেগ, এইভাবে ত্বরণ প্রকাশ করতে হইলেও এইভাবে তোমার একের অধিক মৌলিক রাশি লাগবে। বল প্রকাশ করতে হইলে একের অধিক মৌলিক রাশি লাগবে। কাজ প্রকাশ করতে হইলে একের অধিক মৌলিক রাশি লাগবে। এবং ফাইনালি ক্ষমতা প্রকাশ করতে হলে একের অধিক মৌলিক রাশি লাগবে। সো দ্যাট এই সব কিছুকে যেহেতু একের অধিক মৌলিক রাশি লাগবে, এই জন্য এগুলাকে কি বলা হবে? এগুলাকে বলা হবে লব্ধ রাশি। কেন লব্ধ রাশি বলা হবে? কারণ মৌলিক রাশি, তোমার লব্ধ রাশি যখন তুমি প্রকাশ করবা, তখন তোমার মৌলিক রাশি একের অধিক লাগবে। এই জন্য এটাকে আমরা কি বলছি? এটা হইলো লব্ধ রাশি। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আসো, তো পরবর্তীতে আসছে মাত্রা। মাত্রা জিনিসটা আসলে অনেক মানে মজার। কেমনে মজার আমি তোমাকে বলি। যেমন ধরো তুমি একটু আগে কি পড়ছো? দৈর্ঘ্যের একক কি পড়ছো? মিটার পড়ছো না? এটা কি পড়ছো? আর অনেকে স্লাইড যারা পড়ে ওরা মনে করবে যে আমি দৈর্ঘ্যের মাত্রা লিখেছি মিটার। তো এখানে দৈর্ঘ্যের মাত্রা তুমি কি পড়ছো? মিটার পড়ছো। কথা বুঝছো? দৈর্ঘ্যের মাত্রা তুমি কি পড়ছো? মিটার পড়ছো। এখন এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা কি দ্বারা প্রকাশ করি? দৈর্ঘ্যের ইংরেজি হলো লেন্থ। তো এটা আরেকটা জিনিস, এখানে মাত্রা জানার আগে তোমার জানা লাগবে এটাকে সবসময় থার্ড ব্র্যাকেট দ্বারা কি করা হয়? থার্ড ব্র্যাকেট দ্বারা এটাকে কি করা হয়? তোমার প্রকাশ করা হয়। তো এখানে দৈর্ঘ্যের মাত্রা তাইলে কি? দৈর্ঘ্যের মাত্রা হইলো লেন্থ, অর্থাৎ ক্যাপিটাল এল হবে ফার্স্ট অক্ষর। ভর, ভর সমান কি? কেজি না, কেজি হইলো ভরের একক। এটা হইলো মাস, এম। তারপরে কি? সময় সমান টাইম, এইখানে হবে টি। বুঝতে পারছো আশা করি। তড়িৎ প্রবাহের মাত্রা কি হবে তাইলে? তড়িৎ প্রবাহের মাত্রা হবে এম্পেয়ার। তারপরে কি আছে? তাপমাত্রার মাত্রা। তাপমাত্রার যে মাত্রা আছে, তাপমাত্রার মাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে কেলভিন বা থেটাও প্রকাশ করা যায়। আসো পরবর্তী। দীপন তীব্রতা। দীপন তীব্রতার একক হইলো ক্যান্ডেলা। এখন দীপন মাত্রা হইলো থার্ড ব্র্যাকেট সি। আর পদার্থের পরিমাণের একক কি? মূল। এটার থার্ড ব্র্যাকেট স্মল এম ও এল লিখতে পারো বা এন ও লিখতে পারো। আশা করি বুঝাইতে পারছি। এগুলা মাথায় রাখলে তুমি ইনশাআল্লাহ যে কিছু দিলেই তুমি মাত্রা ইজিলি বের করতে পারো। কথা কি বুঝতে পারছো? দৈর্ঘ্যের দৈর্ঘ্যের একক হইলো, কিন্তু এটা মাথায় রাখবা, দৈর্ঘ্যের একক হইলো মিটার, বাট দৈর্ঘ্যের মাত্রা হইলো এল। মাথায় আছে কিন্তু? দৈর্ঘ্যের একক হইলো মিটার, বাট মাত্রা হইলো কি? এল। ভরের একক হইলো মিটার, ভরের একক হইলো কেজি, বাট ভরের মাত্রা কি? ক্যাপিটাল এম। আর মাত্রা যখনই প্রকাশ করবা তখন এটা কি দ্বারা প্রকাশ করা লাগবে? থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা লাগবে। আশা করি আমার কথা বুঝতে পারছো। আসো নেক্সট স্লাইড। স্লাইড খালি হয়ে গেছে একদম। এখন মানে আমাদের কি মাত্রা এবং এগুলা শেষ? না, শেষ না। এই মাত্র হইলো আমাদের শুরু পড়ালেখা। এখন আমরা অনেক ধরনের মাত্রা এবং একক প্র্যাকটিস করব। বুঝছো? অনেক ধরনের মাত্রা এবং একক প্র্যাকটিস করব। এরই মাধ্যমে ইনশাল্লাহ তোমরা অনেক কিছু জানতে পারবা। এখন এইগুলো হইলো তোমার কি? মাত্রা ও একক। মাত্রা এবং একক নির্ণয়। এগুলো হলো মাত্রা এবং একক নির্ণয়। Okay? তো তোমার যদি আমি না, তাইলে আমরা শুরু করি। ওকে, এখন তোমার যদি বইলা দেয় যে একটা ভরবেগ, ভরবেগের তুমি মাত্রাও লিখো এককও লিখো। তো ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। আমরা জানি পি সমান কি জানি? এমভি। পি সমান কি জানি? এমভি। আচ্ছা, তো পি সমান যদি এমভি জানি, আমরা এম দ্বারা এখন এখানে কি বোঝাইতেছে? ভর ইনটু বেগ, তার মানে কি? ভর। তাহলে ভরের এখন আমরা যদি একক বের করতে যাই, তাহলে আমরা একক বের করি। ভরের একক কি? ভরের একক হইলো কেজি। আর বেগের একক কি? এখন আসো বেগের একক। বেগ সমান কি? সরণ বাই সময়। তার মানে সরণের একক কি? মিটার। আর সময়ের একক কি? সেকেন্ড। এই জন্য হইল মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে কি হয়েছে? এর একক হয়েছে কেজি মিটার পার সেকেন্ড। এটা কি হয়েছে? এটার একক হয়েছে। এখন আসো এটার মাত্রা সম্পর্কে আমরা জানি।
এই কেজি দ্বারা কি বুঝায়, এম দ্বারা কি বুঝাইছে, ভর না, তাহলে ভরের ইংরেজি কি, মাস। তো কেজি এর মাত্রা কি হবে, কেজি এর মাত্রা হবে এম। তারপরে এই এম দ্বারা কি বুঝাইছে, এম দ্বারা কি মাস বুঝাইছে না, এম দ্বারা বুঝাইছে তোমার দৈর্ঘ্য। তাইলে এই এম দ্বারা দৈর্ঘ্য বুঝাইলে দৈর্ঘ্যের তোমার ইসে কি মাত্রা কি, এল, লেন্থ এল, এবং এস এর মাত্রা কি, টাইম। তাইলে এস দ্বারা বুঝাইছে সময়, এই জন্য টাইম। এখানে ইনভার্স দেওয়া আছে, এই জন্য এখানেও তুমি কি করবা, ইনভার্স বসাবা। আশা করি বুঝাইতে পারছি। আসো নেক্সট। তো পরবর্তীতে আসছে তোমার ঘনত্ব। আচ্ছা, ঘনত্ব সমান কি, রো ইকুয়াল টু কি, এম বাই ভি। তো এম দ্বারা কি বুঝাইছে, এখানে এম দ্বারা বুঝাইছে ভর, আর ভি দ্বারা কি বুঝাইছে, আয়তন। ওকে, তাইলে এর একক কি হবে, তাইলে এম এর একক কি হয়, এম দ্বারা ভর বুঝাইলে এম এর একক কি, কেজি। আর আয়তনের একক কি হয়, আয়তনের একক কি পড়াইছিলাম, দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, অর্থাৎ কি মিটার কিউব। আয়তনের একক কি, মিটার কিউব, অর্থাৎ এর একক কি হবে, কেজি মিটার কিউব। সরি সরি, এখানে মিটার ইনভার্স লেখা দিছি, এমএস লেখা দিছি। এটার একক কি হবে, কেজি মিটার ইনভার্স থ্রি। এখন এটা কেন মিটার ইনভার্স থ্রি হয়েছে আমি তোমাদেরকে একটু আগে ব্যাখ্যা করছিলাম। কি বলছিলাম, 1/5 হইলে এটার আমরা কি লিখতে পারি, 5 ইনভার্স লিখতে পারি। এইটাই এখানে এই এম, মানে মিটার কিউব আছে, উপরে গেলে কি হবে, এম ইনভার্স থ্রি হবে। আশা করি বুঝাইতে পারছি। এখন এখানের মধ্যে কি বলে জানো মানুষে, ধরো এম, এইটার আমি কি বলছি, এম ইনভার্স থ্রি বলছি না। অনেক ভালো ভালো শিক্ষার্থীরা বলে যে এম টু দি পাওয়ার মাইনাস ইনভার্স থ্রি। অনেক ভালো ভালো শিক্ষার্থী বলো, বাট এইভাবে তোমরা বইলো না যারা আমার শিক্ষার্থী। আসো নেক্সট। আচ্ছা, পরবর্তীতে আছে তোমার বল। বল সমান কি, এফ ইকুয়াল টু কি, এম এ। এফ ইকুয়াল টু কি, এম এ। এখন আসো, এই এ দ্বারা কি বুঝায়, ত্বরণ, আর এম দ্বারা কি বুঝায়, ভর। তাহলে এম তো এম দ্বারা ভর বুঝায়, তার মানে কেজি বসে গেছে। এখন আসো ত্বরণ দ্বারা, ত্বরণ সমান কি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি না। তাইলে এই যে এখানে বেগ, তাইলে আমরা বেগের একক কি পাইছিলাম, বেগের একক পাইছিলাম মিটার পার সেকেন্ড, আর টি এর একক কি, সেকেন্ড। তার মানে এটা কি হবে, মিটার ইনভার্স, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপরে এস আবার হবে ইনভার্স। কেন এটা এস ইনভার্স হয়েছে, আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। কারণ হইলো এটা ছিল নিচে, এটা গেছে উপরে। তো এখানে আমরা যখন এটারে 1/s লিখি, এটারে তোমরা এস ইনভার্সও লিখতে পারো, ওই জন্য এটা হয়েছে। তো এই যে আমরা, আশা করি তোমরা সূচক লগারিদম চ্যাপ্টারটা পড়ছো। তো এখানে কি হবে, এই দুইটারে যোগ করলে এম এস ইনভার্স 2 হবে। তো আমরা এর অর্থাৎ ত্বরণের একক পেয়ে গেলাম। অর্থাৎ এটার কি হবে, এম এর একক কি, কেজি, এবং এ এর একক হইলো এম এস ইনভার্স 2। আশা করি বুঝাইতে পারছি। তাইলে এর মাত্রা কি হবে, আচ্ছা এখানে তো মাত্রা বের করি নাই। আচ্ছা, ঘনত্বের মাত্রাটা তাইলে কি হবে, ঘনত্বের মাত্রা হবে কেজি। তাইলে এম, আর মাসের কেজি, অর্থাৎ মাস মানে এই মাস না, তো মেসের কেজি, তো ভর যেহেতু, আর এবং এম দ্বারা কি বুঝাইছে, লেন্থ বুঝাইছে, এই জন্য এল ইনভার্স 3। তো এইটার মাত্রা কি হবে, বলের মাত্রা, তাইলে কি হবে, কেজি দ্বারা কি বুঝায়, কেজি দ্বারা কি বুঝায়, কেজি দ্বারা মাস বুঝায় না, কেজি দ্বারা বুঝায় মেস, অর্থাৎ ভর এম। এবং এই এম দ্বারা কি বুঝায়, দূরত্ব, দূরত্ব দ্বারা কি বুঝায়, এল, লেন্থ। আর এখানে এস দ্বারা কি বুঝায়, সময়, অর্থাৎ টি ইনভার্স 2। আশা করি বুঝাইতে পারছি। নেক্সট। তো এখানে বল পড়লাম। এখন আসো চাপ। চাপ, চাপ কাকে বলে, চাপ কাকে বলে এটা আমরা চাপের অধ্যায়ই পড়বো, বাট এইটা আমি তোমাদেরকে এখন বলি। চাপকে কি দ্বারা প্রকাশ করে, চাপকে প্রকাশ করা হয় পি দ্বারা। পি সমান কি দাঁড়ায়, পি সমান দাঁড়ায় এফ বাই এ। অর্থাৎ তোমার এ দ্বারা বুঝায় ক্ষেত্রফল, এফ দ্বারা বুঝায় বল। তাহলে আমরা এফ এর একক কি জানি, কেজি এম এস ইনভার্স 2, এবং এ এর একক কি জানি, এর এককটা কি জানি একটু বলতে পারবা তোমরা, এর এককটা হইলো তোমার এ সমান কি, এ সমান হইলো ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল সমান হইলো এম ইন্টু এম, পড়ছিলাম না, তাহলে এম স্কোয়ার, অর্থাৎ এখানে হইলো এম স্কোয়ার। এখন এটা যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে কেজি এম এস 2 ইন্টু এম, এখানে ছিল স্কোয়ার, এর জন্য ইনভার্স 2 হয়ে গেছে। তার মানে এটা কি দাঁড়ায়, সূচক ও লগারিদম অনুযায়ী কেজি এম ইনভার্স এস ইনভার্স 2। আশা করি বুঝাইতে পারছি। তাইলে এটার একক কি হবে, তাইলে স্যার এই কেজি দ্বারা মাস বুঝায় না, ওই যে খাবার মাস, এই তো খাবার মাস বুঝায়। তার মানে মেসের এম, এম দ্বারা বুঝায় দূরত্ব, এল ইনভার্স 1, এল ইনভার্স, তারপরে হইলো এস দ্বারা বুঝায় সময়, এস ইনভার্স 2। বুঝতে পারছো, আশা করি বুঝাইতে পারছি। আমি কিন্তু বিশ্বাস করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো কমেন্ট সেকশনে জানাবা যে স্যার এই টপিকটা বুঝি নাই, আমি তোমাদেরকে বুঝাই দিব আবারও। আচ্ছা, আমরা আরো কিছু প্র্যাকটিস করি। যত বেশি এইগুলা প্র্যাকটিস করবো তত বেশি পারবো। আমি তোমাদেরকে প্রথমে যে 7টা মৌলিক রাশি এবং 7টা মৌলিক রাশির একক এবং 7টা মৌলিক রাশির মাত্রা যে শিখাই দিয়েছিলাম না, এইগুলারে ভালো করে পড়লেই আশা করি তোমরা কি করবা, পারবা। আসো নেক্সট স্লাইড। আচ্ছা, এখন তোমার যদি কোয়েশ্চন করে যে কাজের মাত্রা কি,
আর কাজের একক কি? আচ্ছা, কাজের একক কিন্তু জুল, এটা সবাই আমরা জানি। হ্যাঁ, কাজের একক কিন্তু জুল। তো জুল তো ঠিক আছে, এখন তোমাকে যদি বলে কাজের একক, তোমার দিয়ে দিছে জুল, কাজের মাত্রা বের করো, তাহলে জুলের কি কোনো মাত্রা তুমি ইজিলি বের করতে পারবা? কখনই পারবা না। তো আগে আমাদের কি করা লাগবে? কাজের একক বের করা লাগবে। তো কাজের মানে কাজ সমান কি? এফ ইন্টু এস, অর্থাৎ এখানে এফ সমান কি? এফ সমান হইলো, এখানে আবার বের করে দেখাই, এফ সমান কি? এম ইন্টু এ, অর্থাৎ এম দ্বারা বোঝায় কেজি আর এ দ্বারা বোঝায় এম এস ইনভার্স টু। এটা কি? তার মানে হইলো এফ সমান হইলো কি? এফ সমান হইলো কেজি এম এস ইনভার্স টু ইন্টু এই এস সমান কি? এস সমান হইলো মানে বলের, এখানে সূত্রটা কি বুঝায়? কাজ সমান হয় বল ইন্টু বলের দিকে সরণ। তাইলে সরণ মানে কি? এটা একটা দূরত্ব, তার মানে কি দৈর্ঘ্য, তার মানে এটার একক কি? মিটার। তাহলে এটা কি হইলো? কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স টু। এটা কি হয়েছে? এটা হয়েছে এর একক। তাহলে এর মাত্রা কি হবে? বলতো এর মাত্রা কি হবে বাচ্চারা? বলতো। থার্ড ব্র্যাকেট দেয়া লাগবে মাস্ট। থার্ড ব্র্যাকেট না দিলে কি করবে? 1 মার্কসে যদি প্রশ্ন আসে 0.5 নাইলে 1 কাইটা দিবে। তো আসো, তো এখানের মধ্যে কি? কেজি এম স্কোয়ার মানে, হ্যাঁ, এস ইনভার্স টু। তাহলে কেজি দ্বারা কি বুঝায়? খাবার মাস না, মেস। অর্থাৎ এটা হইলো ভর। এম দ্বারা কি বুঝায়? এম দ্বারা বুঝায় দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য হইলে কি হয়? দৈর্ঘ্য হইলে লেন্থ, অর্থাৎ এল স্কয়ার। আর এখানে এস দ্বারা কি বুঝায়? সময়ের একক সেকেন্ড, তার মানে সময়, সময় মানে টি, টি ইনভার্স টু। আশা করি বুঝাইতে পারছি। আসো আরেকটা জিনিস পড়ি আমরা, আস্তে আস্তে এইগুলো প্র্যাকটিস করতেছি কেন? কারণ হইলো এইগুলো আসলে এই 7টা মৌলিক যে রাশি আছে, এই মৌলিক রাশির একক এবং মাত্রা মুখস্থ করে নিলে লব্ধ যে রাশি আছে, লব্ধ রাশি বের করা একদম আমাদের জন্য কি পান্তা ভাত। আসো, তো আমরা এখন পরবর্তীতে যাই। আবার এখন যদি তোমাকে কোয়েশ্চন করে যে শক্তির একক এবং মাত্রা নির্ণয় করো, ভাই শক্তির একক তো জুল। শক্তির একক কি জুল না? তাইলে শক্তির একক যেহেতু জুল, তার মানে কেজির যে একক আসছে, কেজির যে মাত্রা আসছে, এগুলাই এখানে শক্তির একক। তার মানে কেজির একক, শক্তির একক কি হবে? কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স টু। এর মাত্রাও শক্তির মাত্রাও হবে কাজের যে মাত্রা, শক্তিরও কি একই মাত্রা। আসো পরবর্তীতে। তো এখানে আছে তাপ। এখন তোমাকে যদি কোয়েশ্চন করা হয় তাপ, তাইলে তাপের একক কি স্যার? আবার সেই জুল। তার মানে কাজের একক, শক্তির একক, তাপের একক, কাজের মাত্রা, শক্তির মাত্রা, তাপের মাত্রা সবগুলা কি সেম। তার মানে এটা কি হবে? কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স টু। তার মানে এটা কি হবে? এর মাত্রা কি হবে? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। বাচ্চাদের মতো পড়াইতেছি, অন্য কিছু ভাবে নিও না, কারণ আমি পড়াইতে পারি না। ওকে, আসো। এখন আসো পরবর্তীতে। এখন তোমাকে যদি কোয়েশ্চন করে যে ক্ষমতা সমান কি, বলতে পারবা? ক্ষমতা সমান কি বলতে পারবা? ক্ষমতা সমান হইল, ক্ষমতাটা প্রকাশ করা পি দ্বারা। পি সমান কি হবে? পি সমান হয় কাজ বাই সময়, এমজিএইচ বাই টি। এখন এমজিএইচ বাই টি, এখন এটাকে কেমনে বের করবো? এম এর একক কেজি। জি দ্বারা কি বুঝায়? অভিকর্ষ ত্বরণ বুঝায়। এ দ্বারা কি বুঝায়? ত্বরণ বুঝায়। এই দুইটার একক কি? সমান। অর্থাৎ জি এর একক কি আসবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাইলে এখানে কি আসবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জায়গায় এইচ, এইচ দ্বারা কি বুঝায়? আমার মাথা না দৌড়ানো? দৌড়ানো, দৌড়ানো হইলে কি হয়? দূরত্ব হয়, দূরত্বের একক হইলো মিটার। এস দ্বারা কি বুঝায় স্যার? এস দ্বারা বুঝায় সময়, সরি টি দ্বারা বুঝায় সময়। তাইলে টি এর একক কি? টি এর একক হইলো সেকেন্ড। এখন এটারে যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে সব যদি করি, তাহলে কি আসে স্যার? এই কেজি কেজির জায়গায় এই মিটার এবং এই মিটার মিলে কি হয় স্যার? মিটার স্কয়ার হয়। এস ইনভার্স টু হয় ইনটু এই যে এস আছে, এটা উপরে উঠলে কি হবে? এস ইনভার্স। তার মানে কি হবে? এটা সম্পূর্ণটা কি হয়? কেজি মিটার স্কয়ার এস ইনভার্স থ্রি। এটা কি হয়েছে? এটা হয়েছে এর একক। তাহলে স্যার মাত্রা কি হবে স্যার? মাত্রা হবে কেজি মানে কি? খাবার মাস। খাবার মাসের ক্যাপিটাল এম। এই স্মল এম দ্বারা কি বুঝায়? এই যে আমরা দৌড়াদৌড়ি করছি, এটা দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক কি? লেন্থ। সরি, দৈর্ঘ্যের একক হলো মিটার, এই জন্য এটা এম লিখছি। আর মিটারের মাত্রা হইলো লেন্থ, এল স্কয়ার। তারপরে হইলো এস দ্বারা বুঝায় সময়, সরি এস হইলো সময়ের একক, আর সময় দ্বারা বোঝায় টাইম, অর্থাৎ এটা হইলো এর মাত্রা কত? টি ইনভার্স থ্রি। আশা করি তোমাদেরকে কি করছি? বুঝাইতে পারছি। আসো আমরা আর এক দুইটা প্র্যাকটিস করে ক্লাসটা শেষ করব। এখন আসো, তোমাকে যদি কোয়েশ্চন করে যে তাপ ধারণ ক্ষমতার একক এবং মাত্রা লিখো। তাপ ধারণ ক্ষমতা। আচ্ছা, তাপ ধারণ ক্ষমতা কিভাবে লিখবা? তাপ ধারণ ক্ষমতা সমান কি? জুল বাই কেলভিন। জুল বাই কি? কেলভিন। এখন এই জুল বাই কেলভিন, অর্থাৎ জু দ্বারা, যে দ্বারা কি বোঝায়? জুল অর্থাৎ হলো কাজ। আর কেলভিন কার একক পড়াইছিলাম? তাপমাত্রা। ওকে,
তাইলে এর একক কি হবে? জুল বাই কেলভিন। এটা তুমি এইভাবেও লিখতে পারো, জুল পার কেলভিন, বা এটারে এইভাবেও লেখা যায়। ওকে, এর মাত্রা কি হবে? এটা কি? এগুলা হইলো তার কি? একক। একক। আর এর মাত্রা কি হবে তাইলে? তাপ ধারণ ক্ষমতার মাত্রা জুল বাই কেলভিন। অর্থাৎ এই জায়গার মধ্যে জুল আছে, জুল মানে কি? কাজ। তাইলে আমরা একটু আগে কি পড়ে আসছি? একটু আগে পড়ে আসছি কাজের মাত্রা হইলো এম এল স্কয়ার টি ইনভার্স 2। তার মানে এখানে কি বসবে? এম এল স্কয়ার টি ইনভার্স 2। আর এই জায়গার মধ্যে জুল বাই কেলভিন বলছে, অর্থাৎ এটা নিচে বসবে। ওকে, তো এটা নিচে কি বসবে? ওয়েট, থার্ড ব্র্যাকেটটা এখনই না দিই, থার্ড ব্র্যাকেটটা এখন দিলে একটু ঝামেলা হয়ে যাবে। আসো, এখন তাহলে কি বুঝায়? আসো, এম এল স্কয়ার টি ইনভার্স 2। ওকে, তো ডিভাইডেড বাই কি? কেলভিন। কেলভিনের একক কি? কেলভিনের একক কি বলতে পারবা স্যার? সরি, কেলভিন কার একক? কেলভিন হইলো তাপমাত্রার একক। তাহলে তাপমাত্রার তোমার মাত্রা কি? তাপমাত্রার মাত্রা হইলো থেটা। তার মানে এটার মূল মাত্রা কত আসবে? তাপ ধারণ ক্ষমতার মাত্রা আসবে এম এল স্কয়ার টি ইনভার্স 2 ইন্টু থেটা। আশা করি বুঝাইতে পারছি। যদি না বুঝাইতে পারি কমেন্ট সেকশনে জানাবা যে এইটা বুঝি নাই। ওকে, তাইলে তারপরে কি আসছে? তারপরে আছে তোমাদের আপেক্ষিক তাপ। যদি তোমাদেরকে কোয়েশ্চেন করে আপেক্ষিক তাপ, তাহলে আপেক্ষিক তাপ, তাইলে আপেক্ষিক তাপ যে আছে, যেমন ধরো আমরা কি জানি? পানির আপেক্ষিক তাপ হইল 4200 জুল পার কেজি পার কেলভিন, এরকম আমরা পড়তাম না? তার মানে এই জায়গা দ্বারা কি বুঝায়? এই জায়গা দ্বারা বুঝায় এর একক। তার মানে এর একক কি হবে? জুল পার কেজি পার কেলভিন। তার মানে এইটার তোমার মাত্রা কি হবে? আচ্ছা, এই একক আছে না, তাহলে এখন আমরা এটার মাত্রা বের করি। আমরা কি পড়ছিলাম একটু আগে? আমরা পড়ছিলাম জুল কার একক? জুল হইল কাজের একক। তো এই যে জুল এবং এই যে জুল মানে সবগুলার কি মাত্রা হইল একই। তার মানে এটার মাত্রা কত হবে? জুলের মাত্রা হবে এম এল স্কয়ার টি ইনভার্স 2। ওকে, এটার মাত্রা। ওকে, এখন আসো ডিভাইডেড বাই জি আছে না? জি এগুলা কি নিচে না? তাহলে আমি এটারে বসাই দিই। তার মানে এটা কি লিখতে পারো? এটা এইভাবে লেখা জুল পে কেজি ইনটু কেলভিন। ওকে, তাহলে এটারে কি লিখতে পারো? এম এল স্কয়ার। ওকে, এটা কি লিখতে পারো? এম এল স্কয়ার টি ইনভার্স 2। এটা হলো জুলের। কেজি সমান কি? কেজি সমান হলো ম্যাস। আর এখানে কেলভিন। কেলভিন কার একক? তাপমাত্রার একক। তাহলে তাপমাত্রার মাত্রা কত? থেটা। তার মানে এটা কি হবে দেখো তো? এই এম আর এম কি হবে? ভেনিশ হয়ে যাবে। ভেনিশ হয়ে যাওয়ার পরে কি হবে? এল স্কয়ার টি ইনভার্স 2 ইনটু থেটা। এটা হলো থার্ড ব্র্যাকেট। কথা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? যদি না বুঝতে পারো আমাকে জানাবা। ওকে, আরো প্র্যাকটিস করবা? হ্যাঁ, আরো প্র্যাকটিস করাইতাম যদি তোমরা চাইতা। যদি তোমাদের দরকার হয় আরো প্র্যাকটিস করাবো। তোমাদের যেইটা প্রবলেম হবে মানে জাস্ট জানাই। এখন তাহলে এই যে আমি এতক্ষণ একক এবং মাত্রা পড়াইলাম, এগুলা দ্বারা কি বুঝাইছি বলো তো? একক এবং মাত্রা থেকে মাস্ট 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 তোমাদের এমসিকিউ আসবে। যেহেতু একক এবং মাত্রা থেকে তোমাদের এমসিকিউ আসবে, এই জন্য তোমাদেরকে একটা মার্কস এনশিওর করে দিলাম এই জায়গা থেকে। তো এবং এইটা শুধু 1 মার্কস না, তোমরা যখন ম্যাথ করবা তখন যদি লেখো যে অমুকের ভর অত 5, যদি কেজি না লিখো তাহলে কিন্তু স্যারের ইচ্ছে হইলে 0.5 কাইটা দিতে পারে। সো এগুলার জন্য আমি এটা পড়াই দিলাম। ওকে, তো তোমরা ভালো করে এগুলা পড়বা। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জাকিস টিউটোরিয়ালের পক্ষ থেকে। তো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা ইনশাল্লাহ। একদম এসএসসি 26 যে শর্ট সিলেবাস যেটা আছে, এসএসসি 26 এবং 27 তোমরা সবাই এই শর্ট সিলেবাসের ফুল প্লেলিস্ট ইনশাল্লাহ ফ্রিতেই পেয়ে যাবা। ওকে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং আমাদের পেজ আছে ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারো। এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে আমরা শেয়ার করি। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, পারলে একটু শেয়ার করে দিও। বুঝছো? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।